২০০১ সালের ১১ই সেপ্টেম্বর সকালের শান্ত আকাশ হঠাৎই রক্তাক্ত হয়ে উঠল। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাল্টে গেল গোটা বিশ্বের ইতিহাস। Today, our fellow citizens, our way of life, our very freedom came under attack in a series of deliberate and deadly terrorist acts. কিন্তু এই ভয়াবহ ঘটনার নেপথ্যে থাকা মানুষটি কে ছিলেন, আর কীভাবেই বা তিনি আন্তর্জাতিক রাজনীতিতে হয়ে উঠলেন এক চরম আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্ব? এই মানুষটির নাম ওসামা বিন লাদেন। ১৯৫৭ সালে সৌদি আরবের রিয়াদ শহরে জন্ম নেন লাদেন। তার বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রিয়েল এস্টেট ডেভেলপার। তিনি সৌদির রাজপরিবারের সাথে বিশাল সব মেগা প্রজেক্ট করেছিলেন, যা লাদেন পরিবারকে দেশের অন্যতম ধনী এবং সম্মানীয় পরিবারে পরিণত করে। মোহাম্মদ বিন লাদেন সর্বমোট ২২টি বিবাহ করেছিলেন এবং তার ৫২ জন সন্তানের মধ্যে ওসামা ছিলেন ১৭তম সন্তান। তিনি ছিলেন তার বাবার ১০ম স্ত্রী হামিদা আল আত্তাসের একমাত্র পুত্র সন্তান। শৈশবে তিনি যে সম্পদ ও সামাজিক মর্যাদা উপভোগ করেছেন তা তার পরবর্তী জীবনে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি, বরং ধর্মীয় শিক্ষা ও ইসলামী মতাদর্শের প্রতি তিনি অধিক আকৃষ্ট হয়ে পড়েন। ছোটবেলায় জেদ্দার অভিজাত আলতাগার স্কুলে তার পড়াশোনা শুরু হয় এবং এই এলিট স্কুলেই তিনি তার শৈশবের একটি বড় অংশ পার করেন। তারপর জেদ্দার কিং আবদুলাজিজ ইউনিভার্সিটিতে তিনি অর্থনীতি বিভাগে পড়াশোনা শুরু করেন, কিন্তু তার মন কখনোই প্রথাগত শিক্ষায় স্থির ছিল না, বরং তার মন ঝুঁকেছিল ধর্মীয় দর্শন এবং গভীর ইসলামী স্টাডিজের দিকে। আর এই সময় থেকে তার ব্যক্তিগত জীবন কঠোর ধার্মিকতা এবং এক বিপ্লবী আদর্শে মন নিতে শুরু করে, যা তাকে পশ্চিমা সংস্কৃতি এবং এর প্রভাবের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য প্রস্তুত করে তোলে। ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে, তখন লাদেন এটিকে তার আদর্শ প্রয়োগের একটি সরাসরি সুযোগ হিসেবে দেখেন। ১৯৮০-এর দশকে তিনি তার পারিবারিক বিপুল সম্পদ কাজে লাগিয়ে আফগান প্রতিরোধ যোদ্ধা মুজাহিদদের সামরিক এবং আর্থিক সহায়তা দিতে আফগানিস্তানে যান। এরপর পাকিস্তানের পেশোয়ারে তিনি আবদুল্লাহ আজ্জামের সাথে মিলে প্রতিষ্ঠা করেন মাকতাব আল খিদমা। এই সংগঠনটির কাজ ছিল বিশ্বজুড়ে মুসলিম যুবকদের সামরিক প্রশিক্ষণের জন্য আফগানিস্তানে নিয়ে আসা। লাদেন যুদ্ধক্ষেত্রে তার জ্ঞান দিয়ে যোদ্ধাদের জন্য দুর্গ এবং প্রশিক্ষণ শিবির তৈরি করেন। এই অভিজ্ঞতা তাকে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার এবং একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ করে দেয়। আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহারের পর ১৯৮৮ সালে লাদেন তার সংগঠনকে আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নেন। তিনি ম্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে প্রতিষ্ঠা করেন আল কায়দা, এবং এই সংগঠনের মূল লক্ষ্য ছিল পৃথিবীর সকল স্থানে মুসলিমদের সামরিক প্রতিরোধকে সমর্থন করা এবং তার মতাদর্শ অনুযায়ী যারা ইসলামের শত্রু তাদের উপর আঘাত হানা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওসামা যখন সৌদি আরবে ফিরে আসেন, তখন তিনি একজন বীরের মর্যাদা পাচ্ছিলেন, কিন্তু এই শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৯০ সালে যখন ইরাক কুয়েত দখল করে নেয়, তখন লাদেন সৌদির রাজপরিবারকে প্রস্তাব দেন তার মুজাহিদ বাহিনী দিয়ে সৌদি আরবকে রক্ষা করতে, কিন্তু সৌদি সরকার তার প্রস্তাব প্রত্যাখ্যান করে মার্কিন বাহিনীকে তাদের পবিত্র ভূমিতে আমন্ত্রণ জানায়। আর এটাই ছিল লাদেনের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। লাদেন বিশ্বাস করতেন মুসলিম ভূখণ্ড থেকে বিদেশি শক্তির আধিপত্য সরাতে হলে সরাসরি তাদের মূল কেন্দ্রে আঘাত হানতে হবে। আর সেই লক্ষ্য থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং এক ভয়ঙ্কর অপারেশনের প্রস্তুতি। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর নিউ ইয়র্কের আকাশ তখন কেবল ভোরের আলোয় জেগে উঠেছে। মানুষের ব্যস্ততা আর কোলাহলে শহরটি মুখর, কিন্তু কেউ জানত না মাত্র কয়েক হাজার ফুট উপর দিয়ে ধেয়ে আসছে এক মহাপ্রলয়। ঘড়ির কাঁটায় তখন ৮:৪৬। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 11 হঠাৎ আকাশ ছেড়ে ঢুকে পড়ল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে। প্রথমে সবাই ভেবেছিল এটি কেবল একটি দুর্ঘটনা মাত্র, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করতে খুব বেশি সময় লাগেনি। নিউ ইয়র্কের মানুষ যখন উত্তর টাওয়ারের আগুন দেখছিল, ঠিক সেই মুহূর্তেই কোনো সতর্কবার্তা ছাড়াই আরেকটি বিমান আঘাত হানে দক্ষিণ টাওয়ারটিতে। এই মুহূর্তেই মানুষ বুঝে যায় এটি ছিল একটি সাজানো গোছানো প্রি প্ল্যান।
আঘাত কেবল এখানেই থামেনি। ঠিক সকাল ৯:৩৭ যুক্তরাষ্ট্রের পেন্টাগনে আছড়ে পড়ল আরও একটি বিমান। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তখন দিশেহারা। এটি কেবল একটি ভবন ছিল না, এটি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক ঘাঁটি। আর এই আঘাতের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী এই সাম্রাজ্য তার নিজ আঙ্গিনায় ঠিক কতটা অসহায় হয়ে পড়তে পারে। সবশেষ 10:03 পেনসিলভানিয়ার এক খোলা মাঠে বিধ্বস্ত হয়ে পড়ল চতুর্থ বিমানটি। ধারণা করা হয় এর লক্ষ্য ছিল হোয়াইট হাউস। এই ধ্বংসলীলার পর শুরু হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক অভিযান। 10টি বছর লাদেন ছিলেন এক অদৃশ্য রহস্য। আমেরিকা যখন তাকে আফগানিস্তানের ধূসর পাহাড়ে খুঁজছিল, লাদেন তখন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে এই অদৃশ্য জীবনের অবসান ঘটে 2011 সালে। মার্কিন গোয়েন্দারা লাদেনের একজন বিশ্বস্ত বার্তাবাহকের সূত্র ধরে পাকিস্তানের আবোতাবাদে তার গোপন আস্তানার সন্ধান পায়। 2 মে গভীর রাত শুরু হয় অপারেশন নেপচুন স্পিয়ার। মার্কিন নেভি সিলের একটি বিশেষ দল হেলিকপ্টারে করে অতর্কিত হানা দেয় সেই বাড়িতে। মাত্র 40 মিনিটের এক অত্যন্ত গোপনীয় অভিযানেই সমাপ্তি ঘটে ওসামা বিন লাদেনের। নিজের আদর্শের উপর অটল থেকেই আমৃত্যু লড়াইয়ের মাঝেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।